মা আমার জন্য মেয়ে দেখতেছে। ও তাই নাকি? বয়স হয়েছে না, মেয়ে তো দেখবে। হ্যাঁ, মার বয়স হয়েছে সেটা আমি জানি। মার বয়স হয় না, তোমার বয়স হয়েছে। তুই আমার সাথে মজা না? মজা নিব কেন? আন্টির বয়স হয়েছে, তোমার বয়স হয়েছে। এখন তো একটু দরকার সেবা করার জন্য। আন্টি সেবা করবে, তোমার সেবা করবে, থামবি? তোমার জন্য রান্না করবে। তুমি যখন বুড়ো হয়ে যাবা ওকে ওষুধের কথা থাপ্পড় দিয়ে না। থামলাম থামলাম। শোন, আমি আব্বারে বলছি যে তোর বাসায় যাই আমি কথা বলে। কেন? আমি কি আগে বলি নাই যে পড়াশোনা শেষ করার আগে আমি এসব নিয়ে ভাববো না? তো এই পড়াশোনা থামতেছে না, এই পড়াশোনা তো চলতেই আছে চলতেই আছে। কবে শেষ হবে পড়াশোনা? মানুষ যারা পিএইচডি করে তাদের পড়াশোনা এতদিনই শেষ, তোমার অনার্সই শেষ হতো। আর 1 বছর। 1 বছর? আর 1 বছর ওয়েট করো। এই 1 বছর যদি উল্টা পাল্টা কিছু হয়ে যায়? উল্টা বলতে হবে না, মনে কর যে তোর যদি অন্য কাউকে ভালো লেগে যায়। শোনো, যখন এই 4টা বছরে কিছু হয় না, 1 বছরে কিছু উল্টা যাবে না। একটু টেনশন ফ্রি থাকো আর একটু ধৈর্য ধরো, ওকে? আচ্ছা, তোমার একটা বিচার ছিল। বিচার? কেন, আমি আবার কি করবো? রাতটা তো তোমাকে বিপদেই ফেলে দিচ্ছিল। কোনবার? আরে আমার লাস্ট বার্থডেতে 52 ইঞ্চের টিভির সাইজের তুমি একটা কেক পাঠাও নাই, তার সাথে অনেকগুলো খাবার পাঠাও নাই, তাও রাত 12টার পর আমার হোস্টেলে। আমি তো বার্থডে সেলিব্রেট করবো, আর বার্থডে সেলিব্রেট তো রাত 12টার পরে। বার্থডে সেলিব্রেট করবো না? আরে বাবা, আমি তো একটা হোস্টেলে থাকি, হোস্টেলের কিছু নিয়ম কানুন আছে নাকি? আমি তো কেকই পাঠাইছি, আমি তো বোমা পাঠাইনি। বোমা পাঠিয়েছি আমি? ওটা বোমা থেকে ছোট কিছু ছিল না। তারপরে আমাকে ওটা ডেকে পাঠালো। হাজারটা প্রশ্ন, কে পাঠালো, কেন পাঠালো, কিভাবে পাঠালো, গেটের ভিতরে ঢুকালো কে, তারপর না পাঠালো বলে দিলাম আমার ভাই পাঠাচ্ছে। কি বলছিস? বললাম আমার ভাই পাঠাচ্ছে। মানে আমাকে ভাই বানাই দিবি? বুঝলাম না, মানে এত কিছু থাকতে তোকে আমার মানে আমাকে ভাই বানাই দিল? আরে বাবা, আমার কিছু একটা তো বলতে হবে। তো অন্য কিছু বলতি, অন্য এত এত রিলেশন থাকতে ভাই কেন কেন ভাই কেন মনে কর? তোমার পাঠানোর দরকার এটা কি ছিল? মানে আমি না বুঝি না, আমি 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 আসলে কোন কোন বার্থডেটা আমি সেলিব্রেট করতে পারি তোর? বল আমাকে, তুই বল। যখনই তোর বার্থডে থাকে তুই থাকিস হোস্টেলে, ইউনিভার্সিটি, সেখানে তোর ফ্রেন্ড সার্কেলের সাথে কেক কাটিস, সেলিব্রেট করিস, ছবি তুলিস, সেটা আবার ফেসবুকে আপ করিস। আর আমি ছাগলের 3 নম্বর বাচ্চা আমার রুমের ভিতরে পুরো রুমটা আমি সাজাই, একটা কেক আনি বড় সাইজে, আমি নিজে কাটি, নিজে খাই, আর বাকিটা হচ্ছে তোর ছবি। এই হচ্ছে তোর বার্থডেতে আমার সেলিব্রেশন, তাই না? না তো, ওই যে ইমরান ফ্রেন্ডস। কেন ইমরান এত ফোন দিয়েছিল? আরে বেচারা ওর গার্লফ্রেন্ডের সাথে আমার ঝামেলা লেগে গেছে। ওই যে ওটা সলভ করার জন্য আমাকে ফোন দিয়েছে। কিন্তু প্রবলেমটা না ওই গার্লফ্রেন্ডেরই। মানে মেয়েটা সারাক্ষণ ওকে ডাউট করতে থাকে, ও যদি নিজের ফ্রেন্ডের সাথে কথা বলে, তারপরে না তুমি না মেয়ের সাথে কথা বলতেছো। এরকম মেন্টালিটি থাকলে হবে? এত ডাউট করা যায় নাকি? মানে তোকেই কেন ফোন দিবে? ওর আর কোনো ফ্রেন্ড নাই? আরে বাবা, ফ্রেন্ড তো আছে, কিন্তু ওর মনে হয়েছে যে আমাকে ফোন দেওয়া উচিত, তাই দিছে। ও, এটা তোর কাছে প্রবলেম মনে হচ্ছে? আমি রাতে ফোন দিয়ে করে পাচ্ছি না, অন্য একজন পাচ্ছে, তোর সাথে সারা রাত ধরে গেছে, সেটা তোর কাছে প্রবলেম মনে হচ্ছে? ইমরানের নাম্বার দে, ফোন দে। কিসের নাম্বার? ইমরানের নাম্বার দে। তোর তোর ফোনটাই দে। কেন? তোর ফোন দে, আমি ইমরানের সাথে কথা বলবো। কেন তুমি বেশ- অনেক হারাবো। দেখ, মানুষ কিন্তু ভুল করে, তাই না? আমিও করছি, আর তুই তো আমাকে খুব ভালো করে চিনিস, জানিস যে আমার আমার মাথা গরম হলে আমার মাথা ঠিকঠাক মতো কাজ করে না। আর যখন বিষয়টা তোকে নিয়ে হয় তখন আমি হুঁশ হারাই ফেলি, পুরো দুনিয়া আমার কাছে শত্রু মনে হয়। তাই বলে তুই ফোন ধরা বন্ধ করে দিবি, আমার কথা শুনবি না? তোমার মনে আছে ওদিন তুমি রাগের মাথায় আমাকে কি কি বলছো? তাই মনে হয় এত নিচে নামাইতে পারলো আমাকে তুমি? বিশেষ করে আমার ভুল হয়ে গেছে। তোর কি ধারণা ওই দিনের পর আমি খুব ভালো আছি? এক ফোঁটা ভালো না, আমি একটু ভালো। আমি স্বীকার করতেছি তো, সব ভুল আমার, সব সব ভুল আমার, সব। কিন্তু সব ভুলে যান, সব ভুলে যা প্লিজ। আমরা আবার নতুন করে শুরু করি, হ্যাঁ? নতুন করে শুরু করি। তুমি পারবা নতুন করে শুরু করতে? তো পারবো না কেন? তুই আবার যেভাবে বলবি, যা বলবি, মানে যেভাবে বলবি, যা বলবি তাই হবে। মানে আমি আমার নিজের মতো করে চলবো না। তুই যা যা চাবি, যেভাবে চলতে বলবি সেভাবেই চলবি। আমার কথা শুনবি না? বিদায় নিতে আসো। কোথায় যাচ্ছ? চিটাগং। আমার পোস্টিংটা কনফার্ম হয়ে গেছে, পরশুদিন যাবো। তাহলে কবে যাবে? আজ রাতে একটু পরে বাস। আপনি তো কিছু বললেনই না, কিছু জানালেন না। কোম্পানি থেকে দৌড়াদৌড়ি করছে, পরশুদিন জয়েন করতে হবে, তাই ভাবলাম আর মায়া বাড়িও লাগে। তুমি ঠিকই বলেছিলে, আসলে এই সারা জীবন গোছানোর চেষ্টা করা উচিত। অনেক কিছু হয় না, আমাকে দিয়ে অনেক কিছু হবে না। আপনি এইভাবে বলছেন কেন? সময়টা খুব বড় একটা বিষয়, জানো? অনেকে সময়ের জন্য অপেক্ষা করে, সময় আসে না, আবার অনেকের সময় আসে কিন্তু তারা প্রস্তুত থাকে না। আমার না আসলে সময়টাই ঠিক ছিল না। আপনি থেকে চান না? পারবো, আমার যেতে হবে। ছোটবেলা থেকে একটা পছন্দ করলাম, আর এখন যখন সব কিছু বুঝতে শিখলাম আর বুঝতে পারছি না যে কোন দিকে যাবো, কি করবো। তুই আমার চিরস না, তুই আমার খুব ভালো করে চিরস না।
ওই কোনো শিহাব ভাই কই? কেন শিহাব ভাইয়ের খোঁজ দিয়ে আমার বাসার নিচে কয়েকজন লোক আসছে, ওরা হাতে রান্দাও, বডি, চাপাতি, ছুরি। কারা আসছে? আমি তো ওনাকে কারো চিনি না, তবে ওনাদের মধ্যে একজনের আমি এসে দেখছি যে আপনাদের দোকানে। শিহাব ভাই কই? ওই তো মাত্র নিচে গেল, আমি একটু গিয়ে দেখো, জলদি দেখো। আচ্ছা আপনি থাকেন। হ্যাঁ বল। তুমি এটা করতে পারলা? এই, আমি কি করলাম? এত নিচে নেমে গেছো তুমি, লোককে চেনো না জানো না, মানুষের লোক করে দিছো। ছি! আরে ওইটা তো আমি রাগের মাথায় বলছি। হ্যালো, এই